দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন পরিচিত মুখ। এই আপুকে এর আগেও আপনারা দেখছেন। এই আপুর নামটা হয়েছে জ্যোতি আপু। সবাই তাকে চিনে এবং সবার সাথেই সে কথা বলে, একজন ভালো মনের মানুষ। তো আজকে আমরা আসছি আপুটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা কি বলবেন আপনার? আমার নাম জ্যোতি ভাই। জ্যোতি আপু। তো যারা আপনার ভিডিও দেখছে সবাই আপনার নামটা জানে যে জ্যোতি আপু। তো জ্যোতি আপু, আপনি কেমন আছেন, কিভাবে আছেন? ও ভাই ভালোই আল্লাহ রাখছে, শরীর সব দিক দিয়ে সুস্থ আছি, কিন্তু এই যে টিউমারটা আচ্ছা। অপারেশনের লেগে আসছে। টিউমারটা এখন আমার অপারেশন হয়নি। মানে আপনার এই কানের নিচে? হ্যাঁ, এই যে দেখেন তো, তখন তো না কালা। হুম। এই দেখেন আচ্ছা, বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। তো এই টিউমারটা কি মানে বেশি কষ্ট হয় আপনার ব্যথা চলতে করে ফিরতে? না, জানেন না, কানে, এই কানের নিচেই মানে ঘাড়ের মাঝখানে হুম। ভিতরে গেলে তো তখন ক্যান্সার হয়ে মরেই যাবো। আচ্ছা। উপরে হয়েছে তো চামড়ার উপরে, তা তো ভয় ভাই, হাড্ডিতে লেগে গেলে সব বড় নাশ। তো আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই ভাই। আজকে যে সাজুগুজু করে কি আজকে কোনো বিয়ে টিয়ে আছে নাকি? বিয়ে টিয়ে যাবেন? ও ভাই না, এমনি ওই যে মনে করেন যেই বাসায় আমরা সেলাই মেশিনের কাজ করি, হুম। ওই সাইডেই পার্লার আছে। আচ্ছা। 100 টাকা দিছি, আমার সাজিয়ে দিয়েছে। মানে 100 টাকা পার্লারে সাজাই দিয়েছে? না, 300 চাইছিল, 100 লেছে আমার কাছে, জানে মানে যে। আপনার কি পরিচিত? হ্যাঁ, আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই। হুম। ও ভালো করেই জানে যে আমার মাও নাই, বাপও নাই। আমার খালি একটা ছেলে আছে 7 বছরের। হুম। আমার সিজার করে একটা বাচ্চা হয়েছে, আমার স্বামী আমার ফেলিয়ে দিয়ে গেছে। হুম। আর আমার আল্লাহ ছাড়া কেউই নেই। মানে এই যে আপনার স্বামী যে আপনাকে ফালাই দিয়ে চলে গেল, হ্যাঁ, এখন আপনার বাচ্চাটা নিয়ে কি অবস্থায় আছেন? কষ্টই আছি ভাই, মানুষের বাড়ি সেলাই মেশিনে কাজ করি, একটা মেশিন পাইছিলাম, হুম। পুরো মেশিন কিনে দিয়েছে, 6,000 টাকা দিয়ে নষ্ট হয়ে গেছে। হুম। এখন আবার মানুষের বাড়ি কাজ করি, একটা মেশিন টেশিন পাইলে রোজার মাস আসতেছে। আমি তো আল্লাহর রহমতে 30টা রোজাও থাকি। আচ্ছা। মানুষে বলতে পারে যে মাথায় কাপড় রাখে না, যদি মন ভালো থাকে মাথায় কাপড় না থাকলেও আল্লাহ ভালো রাখে। হুম। আর ঘুমটা দিয়ে যদি বেপরদাভাবে খোলামেলা ঘরে বসে করে, তাহলে সেটা ভালো না। না। আমার দুঃখের জীবন ভাই, প্রেম করে বিয়ে করে আমার ফেলিয়ে দিয়ে গেল। আমার একটা ছেলে হয়েছে 7 বছর 8 বছরে পড়ছে। এই আপনাদের ভিতরে প্রেমটা কিভাবে হলো একটু বলবেন? আমি হলাম ও হলো গৃহস্থের মেয়ে, আমি হলাম বেদের মেয়ে। হুম। এইভাবে প্রেম হয়েছে, আসা যাওয়া হয়েছে আমার। বেদের মেয়ে কি মানে গৃহস্থ ঘরের ছেলেকে বিয়ে করছে? হ্যাঁ, মানে করো আমাদের পাড়ায় ঘুরতে আইছিল। মানে আবার সে আমার আইসে কি বোনের বিয়ে হয়েছে। ওই গানটা কি গাইছিল যে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে? আমি তো জুসনা হই নাই, কথা দেবো কেমনে? হুম। ভালোবাসায় পড়ে গেছিলাম ভাই, মা বাপ না করছিল। ওই ভাই ওই কি? যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। হুম। এর জন্য ভাই আমি অশিক্ষিত, নিজের নাম দেখতে 13টা ভাঙি করলাম। আর আমার মনে করো লেখাপড়া নাই। আল্লাহর একটু বাণী পড়ছিলাম কোরআন শরীফ, হুম। কিন্তু রোজা থাকি খেয়ে না খেয়ে 30টা আনি। হুম। এর জন্য এই যে রোজার আগে ইউটিউবটায় এলাম, যদি কোনো ভাই দরদি ভাই, বিদেশি বাংলাদেশি হুম। হোক, যেই হোক, আমার যে টিউমারটা অপারেশন করে দেয়, আমি নিশ্চিন্তা ইনশাল্লাহ 30টা রোজা আল্লাহর রহমতে এই পার টিউমারটা করব। নাকি ডাক্তারের কাছে গেছিলে? গেছিলাম, 20,000 টাকা চাইছি। 20,000 টাকা হলে আপনার মানে অপারেশনটা হ্যাঁ। হয়ে যাবে আর কি? হ্যাঁ। আচ্ছা। আর ভাই ওই যে কইলাম না, একটা ফুলুর পাকা করতে ঘরটাই বানতে পারলাম না। না। কি করব, কষ্টর জীবন। আল্লাহ ছাড়া তো কেউ নাই। মানুষে বলতে পারে যে এত সাজুগুজু করে থাকে কেন? সাজুগুজু করে থাকি কেন? ইউটিউবে আসি একটু সৌন্দর্য হয়ে। কোনো ভাই যদি পছন্দ করে, মোটা বলে তো কেউ বিয়ে করে না। হুম। যদি কেউ পছন্দ করে, হুম। মানুষে বলতে পারে যে এরে বুঝি কেউ বিয়ে করে না। খোঁজ খবর নেয় আপনার হাজবেন্ড? না, খবর নিলে কি আর ইউটিউবে আসতাম? বাচ্চার খাওয়া দিয়ে তাহলে আমাদের চালিয়ে নিত, কিন্তু দেয় না আমাদের কিছু। মানে তার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি লালবাগ। মানে ঢাকা লালবাগে? হুম। মানে ওখানে কি আপনি শ্বশুর বাড়ি ছিলেন ওখানে কোনোদিন? ছিলাম, বললাম না 15 দিন ছিলাম। 15 দিন 15 ছিলেন? দিনের মাথায় আমারে খেয়ে দিয়ে দিয়েছে। খেদিয়ে দিয়েছে কি? হ্যাঁ। শ্বশুর শাশুড়ি না আপনার জামাই? শ্বশুর ছিল না, শাশুড়ি। শাশুড়ি? শাশুড়িটা ভালো, জামাইটা খারাপ। আচ্ছা। তো জামাই তো আপনার সাথে মানে সম্পর্ক করে বিয়ে করলো, বিয়ে হ্যাঁ? করছে ওই যে কয় বলে বাইদানি, হুম। অশিক্ষিত। এরে বিয়ে করছি, আমাদের ভালো লাগে না। আমার ভাই বোন কয় বলে বাইদানি আইছে, এর জন্য বিয়ে করে খেয়ে দিয়ে দিল। কি করবো তো এখন? ওই ভাই কি মানে আপনার এই যে মানে আপনার দেশটা হচ্ছে কি কোথায় জানি? আমাদের বাড়ি তো এই যে কোনাবাড়ি গাজীপুর, আর ওই ছেলের বাড়ি হলো লালবাগ উর্দু রুট। মানে ওরা খাস ঢাকায়। ঢাকায় কুট্টি? হ্যাঁ, তা আপনার কুট্টি না, এলাকা? ওরা খানদানি। কুট্টি হইলো ভিনদেশি, ওরা আচ্ছা। খাস ঢাকায়। ঢাকায় জন্ম তাদের? হ্যাঁ, কুট্টি বলে যারা ভিনদেশি আসে ঢাকায়, তাদের ওরা কুট্টি না, ওরা খানদানি। আচ্ছা। আমি জানতাম যে মানে ঢাকায় যারা থাকে মানে ঢাকার যারা না মানে না, পুরান ঢাকায় যারা ঢাকা পুরান ঢাকা যারা থাকে মনে করো, হুম। ওরা হইলো কুট্টি বলে ওদের, মানে
জায়গায় জায়গায় এগুলো এসে বাড়িঘর করে। আচ্ছা আচ্ছা। আর এই ঢাকায় এরা খাস ঢাকায়, ওরা খুব ভালো ফরজদারি, কিন্তু আমার যে লিল না আল্লাহর কাছে কবরে যাবে না, ওরাও তো যাবে, এই পৃথিবীতেও কেউই থাকবে না, মাটিতে মিশে যাবে মাটির দেহ, কিন্তু অহংকারীটা করে গেল আমার সাথে। আপনি কি পরে কোনো সময় মানে গেছিলেন আপনার স্ত্রীর মর্যাদা নিয়ে যে আমার? হ্যাঁ গেছিলাম ভাই, আমার এখনো মনে করো বিচারটা করতে গেছিলাম, তালাকটা তালাকটা হয়ে গেল, আর পরে আর যাই নাই। এরপরে জান নাই? না, ছেলেরা নিতে চায়, আমারে লেয় না, আর ছেলেরা দেবো কেমনি? আমার পেট কেটে ছেলে হয়েছে, আমারও তো কষ্ট হয়েছে, আমার একটাই ছেলে, মানে সিজারে ছেলেটা হয়েছে? সিজারে হয়েছে। যদি কেউ বিয়ে করে ভালোবেসে, আবার সিজারে দুইটা হোক, মানে যদি করে কেউ, ভাগ্য আচ্ছা, যদি সুখ থাকে, কপালে যদি সুখ থাকে তাহলে মানে আল্লাহ তাআলা যদি আপনাকে দেয় তাহলে মানে একবারে দুইটাও দিতে পারে। আল্লাহ দিলে দুইটা দেবে, না দিলে 2 বছরে দুইটা হবে। আর আর কিছুদিন বয়স কি আমার বয়স হয়েছে 29, আমি মোটা হয়ে গেছি, সিজার হওয়ানে ফ্যাট হয়ে গেছি। কিছুদিন আগে কিন্তু মানে রংপুরের দিকে একবারে 4টা বাচ্চা হয়েছে। হ্যাঁ হয়, আমাদের আল্লাহ 4টা দেবে না, আমরা সরল সুজা, হুম। আমাদের অত দুঃখ দেবে না, দিলে একটাই দেবে। একটাই দেবে। তো আপনাকে কেউ যদি মানে বিবাহিত কোনো ছেলে যদি বিয়ে করতে চায়, ছেলেদের কাছে বিয়ে বসবো না ভাই, ছেলেরা যেমন আমার ফোন না দেয়, আমার বয়স্ক লোকরা যেমন ফোন দেয়। বয়স্ক লোক আপনি হ্যাঁ, বয়স্ক মানে সে লোক যদি ভালো। বিবাহিত হয় তাহলে বিবাহিত হোক, ওর বউর কাছে ও থাকবে, আমার কাছে আমি থাকবো, যদি ওর কাছে নিয়ে যায় তাহলে নিয়ে যাবার, যদি না নেয় আমার এখানে গোপনেই রেখে দেবে, আমি ওইভাবেই থাকবো, তার কষ্টও দেবো না, জানাবো না কারোর। আপনি কি মানে যার ঘরে বউ আছে তার ঘরের বউ হবে না, মানে যার ঘরের বউ নয় তার আমার ঘরে? কপালে যা আছে, নসিবে যা আছে তাই হবে, কিন্তু যে বিবাহিত বউ ছিল, হয়তো মারা গেছে, হুম। তাদের কাছে বিয়ে হলে ভালো হয়, কেননা সেও আঘাত খাওয়া মানুষ, আমিও আঘাত খাওয়া মানুষ। আর ছোট ছেলের কাছে বিয়ে বসবো, এই রং দেখে ওই ঢং করে ভালো না, ছোট ছেলেরে দিয়ে আমারে দিয়ে মানাবে না, ওটা বিবাহকে বাধা দেয়, হুম। বুঝছেন? এর মানে লেগে আমার যার বয়স আপনার চেয়ে কম তার ঘরে আপনি যাইতে চান না? না, আমার থেকে যে বেশি, আরো 20 বছরের বেশি, তার কাছে আমি যাব। আমার বয়স 29, তার বয়স হবে 50, 50? 50, 60 হোক, তার কাছেই যাবো। তার ডাল কাছে? ভাত তো খাওয়াবে, সে তো আমার ভালোবাসবে, আদর করবে, আচ্ছা। তারও আমি আদর করবো, গরম পানি দিয়ে গোসল করিয়ে দেবো, পা দিয়ে দেবো, যত্ন করবো, আল্লাহর বাসাইলে। আচ্ছা, মানে স্বামীকে যত আদর যত্ন দেওয়া লাগে হ্যাঁ, আপনি কেননা আমি তো শেখ খাওয়াই, স্বামীরা আদর করবো, স্বামী আমারও ভালোবাসবে, সেও মনে হয় বউ হারা হবে, হয়তো বউ গেছে গা, না হয় মারা গেছে। আর প্রবাসীদের বউ তো এমনিই যায়, ওইরকম 2-1 ভাই যদি থাকে আমার বিয়ে করতে পারে, আর প্রবাসীদের বউ বেশিরভাগই চলে যায়। চলে যায়। আর আমরা তো আর চলে যাই না, এই যে কষ্ট করে 8টা বছর একাই আছি, আমার জায়গায় অন্য মেয়ে হলে অনেক কিছু করতো, আমার জীবনটা নিয়ে দুঃখে কষ্ট, আমি ডাল ভাত খেয়ে দিয়েছি, কি করবো? আর কিছু বলতে চান বলার আছে? বলতে চাই দর্শকদের, আমার পাশে আগে আসুক, আমার ছেলের কাছে, আমার কাছে, আমার এই টিউমারটাকে অপারেশন করে দেয়, একটা সেলাই মেশিন কিনে দেখ ভাই, কেউ আমারে ঠাট্টা করবেন না, আমারে পারলে মস্কারি করবে না, পারলে বিয়ে করবেন, না পারলে হেল্প করবেন, একটু কাছে আগে আসবেন, পাশে আমাদের দেখা সাক্ষাৎ করবেন, হয় ভাই হিসেবে, বোন হিসেবে, যেইভাবেই হোক, দান দক্ষিণা করলে দান দক্ষিণার মাধ্যমেই করবে, আর ভালোবাসলে একান্তভাবে ভালোবাসবে। ইউটিউবের সিম ফেলিয়ে দেবো, আমি একটা নতুন সিম নেবো, সে আমার, আমি তার, আপনার এটাই পৃথিবীর মানুষে বলি, সবাই আল্লাহ ভালো রাখুক। আমাদের দুঃখের জীবন, আমাদের মতন দুঃখী যেমন কেউ না হয়, আমাদের খারাপ কিছু বললো না, আমাদের বললে লাভ নেই, আমরা পেটের দুঃখে আইছি, কে কোথায় আছে, মানুষের সব কিছু থাকতেও মানুষ ইউটিউব করে, আর আমার আল্লাহ ছাড়া কেউ নাই, দেখেন সবার কাছে শুনেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।